জার্সের আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম। এটা ছিল আমাদের রাসের সেকেন্ড টাইম যেখানে আমরা রাস গেছিলাম আন্দুলে। তো ফার্স্টে আন্দুলে রাসে ঢোকার পথেই আমরা এই ফটো এক্সিবিশনটা বেশ ভালো লেগেছিল। বাট আমরা কিছু ফটো কিনিনি, কোনো কিছুই আমরা কিনিনি, বাট আমার দেখতে খুব ভালো লাগছিল, যেটা আমি আগের বারে অতটা নোটিস করিনি। অ্যান্ড দেন আমরা চলে যাই আস্তে আস্তে মেলার ভিতরে। আর মেলার ভিতরে গিয়ে কিছু কিছু জিনিস থেকে খুব খুব অ্যাট্রাক্ট করেছিল, সেগুলোর কিছু অংশ তুলে ধরেছি। আর এই জায়গাটা ছিল সেই জায়গাটা যেখানে একটুখানি এগোলেই এই এই আইসক্রিমের মতো এই ফুড ডিশটা, যেটা আমরা আগেরবারে ট্রাই করেছিলাম, যেটা খুব ফার্স্ট টাইম ছিল, এর খুব ভালো ছিল। আর সেটা আমি আবারও খুঁজে পাই সেইখানে। তো দেন ওখানে মেলা মানেই বুঝতেই পারা যাচ্ছে যে মেলাতে সব রকম জিনিসপত্র এভরিথিংয়ের বিক্রি হয়। আর সব কিছু নিয়েই আর কি বসে আর কি। সেটা ঘরের জিনিস থেকে শুরু করে ঘরের সাজানো, ঘরের দরকারি ব্যবহারের জিনিস সব কিছুই মেলাতে পাওয়া যায়। তো ফুলের এই দোকানটাতে এত সুন্দর, অবশ্যই এটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল, কিন্তু এত সুন্দর লাগছিল, এত কালারফুল লাগছিল যে যেটার ক্যাপশন না করে আমি জাস্ট থাকতেই পারিনি। তো সেটা ঝাড়ের হোক কি সেটা যে কোনো ফ্লাওয়ার যেরকম স্টাইলেরই হোক। আর দেন চলে যাই এই স্টলটা, যেটা একটা ছোট্ট স্টল হয়, একটা সফট টয়েজের যে কোনো আর কি সব যেরকম হয় সেরকমই আর কি। তো এটা দেখে খুব ভালো লেগেছিলো। বেশ অনেক দিন পর যেন মনে হচ্ছে যে একটা ছোট্টবেলায় ফিরে গেলাম। আর এরকম যদি সফট টয় রাখা থাকে, আমি সেই জায়গা থেকে বেরোতেই চাই না, যেন মনে হয় যে বারবার ওর মধ্যে চলে যাই। আর এটাও আরেকটা ফুলের স্টক ছিল যেখানে ক্যাপচার করেছি। আর এটা একটা লাগছিল ফ্যান্টাসি ওয়ার্ল্ড, যেটা আর কি ছোট্টবেলায়, ছোটদের জন্য তো অবশ্যই স্পেশাল, আমার কাছেও বেশ ভালো লাগছিল স্পেশাল। অ্যান্ড দেন ফাইনাল রাসের জায়গাটা যেখানে আমরা চলে যাই, ঠিক এই মানে আন্দুল রাজবাড়ির ঠিক পিছনের দিকে এই রাসটা হয়। আর এটা একরকমই ছিল আগের বারের মতো, বাট প্রচণ্ড ক্রাউডেড ছিল। আমি তার মধ্যে দিয়ে সামনে গিয়ে অনেকটা তোলার চেষ্টা করেছি একদম। আর আশা করি তোমাদের খুব ভালো লাগছে। যারা আন্দুলে এসে রাস দেখতে পারেননি, তাদের জন্য অবশ্যই গিয়ে এটাকে ক্যাপচার করে তুলে ধরা, এটা অবশ্যই ভালো লাগছে দেখতে। আর এরপরে আমরা একটা ঠিক রাজবাড়ির যেখানেই মানে মেন উঠোন হয়, যেরকম হয় না যে যে জায়গাটা দালান থাকে আর কি, সেরকম একটা জায়গা এখানে রাস্টের এখানে আর কি বসে। তো এটা আগের বারে তো আমি ক্যাপচার করেছিলাম, হয়তো এরকম ধরে ধরে ক্যাপচার করা হয়নি আগের বারে, বাট এবারে ধরে ধরে ক্যাপচার করেছিলাম। অনেক অনেক কিছু অ্যারেঞ্জ করা হয়েছিল, যে অ্যারেঞ্জটা আগের বারের থেকেও বেশ ভালো ছিল। অবশ্যই ক্রাউডেড ছিল, তার মধ্যে থেকে তোলার চেষ্টা করেছি অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটা ভালোভাবে তোমাদের বোঝানো সম্ভব হচ্ছে। তো এখানে কৃষ্ণের প্রত্যেকটা অ্যাকচুয়ালি কর্ম, সেটাকেই আর কি তুলে ধরা হয়েছে এখানে। হেডিং দিয়েও সব কিছু ক্যাপশন দিয়েও আর কি লিখে দেওয়া হয়েছিল। অ্যান্ড হয়তো এগুলো খুব কমন এই রকম স্ট্যাচু, যেটা আর কি সেগুলো দেখা যায়, কিন্তু বারবার যতবারই যেরকমভাবেই দেখি না কেন, সবসময় একটা সুন্দর অ্যাট্রাক্ট করে মানুষকে, সেটা আর্ট থেকে আসি সবাইকেই অ্যাট্রাক্ট করে, তাই না? আর বেশ একটা ঠান্ডা ঠান্ডা মেজাজ ছিল, আর তার মধ্যে এরকম রাসের মেলা একটা অন্যরকমই একটা একটা ভাইব ক্রিয়েট করছিল, যেটা যেটা না বলে পারলাম না।
তো আসল রাসের ঠিক বিপরীতেই এটা ছিল। আর এখানে কিন্তু শ্রীকৃষ্ণের গল্পের প্রত্যেকটা অংশ যেগুলো একদম সিগনিফিকেন্ট, মানে শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে কংসের বধ, কালিয়া নাগের বধ, দেন বাসুদেবের শ্রীকৃষ্ণকে আম দেবকী থেকে নিয়ে তাকে দিয়ে আসা, এই সব কিছু অ এভরিথিং ছিল আরকি। প্রত্যেকটা আরকি স্ট্যাচুর মাধ্যমে বোঝানো হয়েছে। আর সেটাই এখানে তুলে ধরা হয়েছে। অ্যান্ড এগুলো আমাদের কাছে ছোট্ট থেকেই জানা গল্প। কিন্তু তাও বারবার যখন আমরা সেটাকে এরকম পুতুলের স্ট্যাচু বা পুতুল নাচের মধ্যে দিয়ে আমরা দেখি, বারবারই আমাদের নতুন করে যেন ফুটে ওঠে সব জিনিসটা। এরপর একটা সফট টয় দোকানেতে আমি খুঁজে পাই নিজেকে, যেখানে আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিল আমি সব সফট টয়গুলোই কিনে নিই। এত সুন্দর ডেকোরেট করা ছিল, নরমাল সাজানো ছিল, বাট ভালো লাগছিল। এটা ঠিক ছিল দালাল পুকুরে, রামরাজাতলার দালাল পুকুরের রাসের মেলা, রাসবাড়ির। তো এটা ভীষণ পুরনো রাসমেলা, যেখানে বাইরেটা কৃষ্ণের প্রত্যেকটা অবতার তুলে ধরা হয় অ্যান্ড ভেতরে এরকমভাবে সাজানো হয়। এই রাসমেলাটা ছোটোবেলা থেকেই আমি দেখে এসেছি। আর কিন্তু যখন এটাকে গিয়ে ক্যাপচার করছি, তখন একটা অন্য রকমই অনুভূতি হচ্ছিল। কারণ এখানে এই প্রথমবার হয়তো আমি ভালোভাবে ক্যাপচার করে আপনাদেরকে দেখাচ্ছি। ইভেন নিজেও যেন নতুনভাবে প্রেজেন্ট করছি। এখানে শ্রী চৈতন্যদেবের প্রত্যেকটা জীবনের পুরো কাহিনীটাকে তুলে ধরা হয়েছে। আলাদা করে বলবো না কিছু। এখানে স্ট্যাচুর সাথে সাথে ক্যাপশনগুলো যদি আপনারা দেখেন, পড়েন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যেখানে শ্রী চৈতন্য কীভাবে জন্মগ্রহণ হয়, তিনি কীভাবে শ্রী চৈতন্য হয়ে ওঠেন, সেই সব কিছু আর কি এখানে বেশ একটা ছোট্ট গল্পের মধ্যে দিয়ে পুরোটা বুঝিয়ে দিয়েছে। তো শ্রী চৈতন্য অবশ্যই কৃষ্ণের আরেকটা রূপ, আরেকটা অবতার। তো কোথাও এরকম কিছু ছিল না যেই জায়গাটায় যে কৃষ্ণের এতগুলো অবতার, সেই প্রত্যেকটা যে কোনো একটা অবতারকে নিয়ে সিগনিফিকেন্ট করে সবসময় সেটাকে নিয়ে মানে স্ট্যাচু করে মানুষকে বোঝানো হয়েছে, যেটা অ্যাকচুয়ালি রাসের উদ্দেশ্য। গৌর নিতাইয়ের জীবন কাহিনী দেখে ঠিক তার অপোজিটে একটা সুন্দর অসাধারণ, যেটার জন্য একটু ওয়েট করতে হবে। তো এটা দেখার পর বেশ ভালো লাগছিল যে এখনও এইরকম মেলাতে যখন ভিড় হয়, তখন বুঝতে হয় যে বাঙালির মধ্যে সেই বাঙালিয়ানা, সেই পুরনো দিনগুলো কোথাও না কোথাও চলে আসে। এই রাসের মেলার মধ্যে সেই এক্সাইটমেন্ট, আর তার মধ্যেই পুতুল নাচ। এই পুতুল নাচের গল্প বলুন, পুতুল নাচ অনেকবারই আমি দেখেছি, এটা বলবো না। বাট অনেকদিন পর যেন মনে হলো ছোট্টবেলার সেই গ্রামের বাড়ি, আমার দেশের বাড়ি, মা বাড়িতে, সেই জায়গায় ফিরে গেলাম যেখানে পুতুল নাচ, অনেক যাত্রাপালা, পুতুল নাচ, এই জিনিসগুলো দেখে থাকতাম, শুনে থাকতাম। ইভেন কিছু কিছু হালকা স্মৃতি হয়তো হয়ে গেছে সেরকম ভাবে আর কি দেখেছিলাম। আর অনেকদিন পরও আবার দেখলাম। একটা বেশ নস্টালজিক ফিলিংস, যেটা বাঙালিদের, যেটা যেটা আমাদের একটা দেশের ঐতিহ্য, রাইট? সেই রকম একটা কিছু। এরপরে আমরা যে রাসমেলার উদ্দেশ্যে যাই, যেটা আমার কাছে একদমই নতুন ছিল, কারণ আমি এর আগে কোনোদিনও এখানে রাস দেখতে যাইনি। তো এটা ঠিক সামার স্ট্রির কাছে, আই মিন
ঠিক ওই কালীবাবুর বাজারের থেকে একটু গিয়ে ওই জায়গাটা করে আর কি একটা জায়গায় এখানে রাস হয় আর খুব সুন্দর আর কি ভালো সাজায়। এখানের যে থিমটা যেটা দিয়ে স্টার্ট হচ্ছে সেটা অবশ্যই একটা রিমার্কেবল মুভি। পাইরেটস অফ ক্যারিবিয়ানের সব দৃশ্য তুলে ধরা হয়েছে। ওখানে সিগনিফিকেন্ট যারা ক্যারেক্টার তাদের স্ট্যাচু ছিল। আর একটুখানি গিয়ে এইরকম একটা গাজন নাচ ফার্স্ট টাইম আমি দেখলাম। অবশ্যই এটা সেজেছিল, সেজে তারা ডান্স করছিল, বাট আলাদা রকম একটা ফিলিংস হচ্ছিল। এরকম আমি কোনোদিনও শিবের গাজন নাচ এরকম টাইপের আমি কোনোদিনও দেখিনি। বেশ একটা ভালো অ্যারেঞ্জ ছিল। এটা একটা শো টাইম হচ্ছিল যেখানে সবাই শোটা দেখতে যাচ্ছিল। তো আমি সেই শো এর কিছুটা অংশ ক্যাপচার করেছি। এরপরেও আপনারা কিছু অংশ দেখতে পারবেন। বেশ ম্যাজিক্যাল ছিল। বেশ একটা ওদের ডান্সের মধ্যে একটা ফুল অফ এনার্জি ছিল। অ্যান্ড দেন আবার ফিরে এসে মেইন যে রাসের যেখানে সাজানো হয়েছিল সেই জায়গায় চলে আসি। সেখানে সব কিছুটাই রয়েছে। আই মিন প্রত্যেকটা অবতারের রূপ রয়েছে, ঠিক আছে? খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছিল। আর এই মন্দিরে এই প্রথমবার গিয়েছিলাম যেখানে রাধাকৃষ্ণের প্রতিষ্ঠিত মূর্তি ছিল। किसी बात का साथ भोलेनाथ का, सर पे मेरे हाथ भोले तेरे आशीर्वाद का। वरना किसी बात का साथ भोलेनाथ का, सर पे मेरे हाथ भोले तेरे आशीर्वाद का। शिव शंभू शिव शंकर मेरा नशा है चढ़ा बस हम पर, लेके नाम उनका होने आलम मेरा दिल है अब बोले में मगर हो जाता है सबका हाल हंसों के भोले में भूल गए हैं दुनिया जब से मन लगा है भोले में। मुझ पे चढ़ा है बस भोले का रंग, हर गल में हर क्षण में है भोले मेरे संग। लेके तेरा नाम भक्ति में तेरी ही रहा हूँ, सब कुछ छोड़ के शक्ति में तेरी जी रहा हूँ। बम 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 भोले भोले।
শো টাইম হওয়ার পরেও রাস্তায় বেরিয়ে কিছুক্ষণ ধরে গাজন নাচ হয়। আর এই গাজন নাচ দেখে রাসের মেলার আমাদের এই 2025-এর যাত্রা শেষ করি। এগেইন ফিরে আসছি নিউ ব্লগ নিয়ে।